নিজের সংসদ এলাকায় স্বাস্থ্য শিবির করছেন, যাদের হাত নেই তাদের হাত দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে ইকো পার্ক নিয়ে বললেন সব জায়গায় দিদি। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবেন আগেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন। আজ ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন। পাশাপাশি তার সাংসদ এলাকার 7টি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে। দিলীপ ঘোষকে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, উনি আনন্দে থাকুন, ভালো থাকুন। জন্মদিনেও দিলীপ দাকে শুভেচ্ছা জানায়। দিলীপ ঘোষের প্রেমের শুরু হয়েছিল ইকো পার্ক থেকে। সেই প্রসঙ্গে বলেন, ইকো পার্ক সবার জন্য দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে, বসতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন। প্রেম পর্বের সূচনাও হচ্ছে। সব জায়গায় দিদি আছে, সব জায়গায় দিদি সূত্রপাত করেন আর কি। দেবাংশু ভট্টাচার্য এখনও অবিবাহিত। এই প্রসঙ্গে বলেন, কেউ না কেউ আছে কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। হ্যাঁ দিদি বলছি আজকের কর্মসূচি কি বলবেন একেবারে? হ্যাঁ দেখো, আমি সাংসদ হওয়ার পরে এটা আমার একটা যেটা বলতে পারো একটা ভালো কাজের সাথে শুরু করলাম। আমি প্রায় 1 বছর তো চললো। এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময়ে আমাদের প্রচার চলছিল, দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম। প্রায় 1টা বছর হয়ে গেল। তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করবো। তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই। মেয়েদের বিপদ আপদে যা যা প্রবলেমস, যা যা সব রকম স্কুল হোক, কলেজ হোক, যাবতীয় যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। কারণ ধনিয়াখালী আমার খুব কাছে নিজের এবং ধনিয়াখালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে। অসীমা পাত্র আমাদের বিধায়ক মহাশয়ার অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য। আমি চিরকৃতজ্ঞ সেই জন্য। এখানে কি সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে। সেখানে সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করে না। মানে সবটাই তো দিদির হাত দিয়ে হলো তাহলে। একদমই তাই। আর বলছি এখনো পর্যন্ত দেবাংশু ভট্টাচার্য মানে অবিবাহিত রয়েছেন, তাকে কি বলবেন? কেউ না কেউ আছে কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি তাকে কি বলবেন? তোমরা না লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।